নতুন হোক কিংবা পুরনো বাগানি, আমরা প্রত্যেকেই কম বেশি বাগানের গাছে ভার্মিকম্পোস্ট দিই। তো এই ভার্মিকম্পোস্ট কি, এতে গাছের প্রয়োজনীয় কি কি উপাদান থাকে, কোন কোন গাছে এই কম্পোস্ট দিতে পারবেন, কোথায় পাবেন ও এই ভার্মিকম্পোস্ট ব্যবহারের সতর্কতা বা সাবধানতা কি রয়েছে, এই সব কিছুই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব যে এই ভার্মিকম্পোস্ট আসলে কি। ভার্মিকম্পোস্ট হচ্ছে এক ধরনের জৈব সার, যেটা মূলত বিভিন্ন পচা লতাপাতা, গোবর, এক ধরনের কেঁচো খেয়ে মলত্যাগ করে, সেটাই হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেউ কেউ কেঁচো সারও বলেন। এই ভার্মিকম্পোস্ট তৈরি করার জন্য মূলত 3 ধরনের কেঁচোকে কাজে লাগানো হয়। এপিজেইক, তা লাল রঙের দেখতে হয়, মাটির উপরের অংশে বসবাস করে। দ্বিতীয়ত এন্ডোজেইক, এরা ছাই রঙের হয়, মাটির নিচে বাস করে। ও এনেসিক, মাটির কয়েকটা স্তর নিচের অংশে বসবাস করে। মূলত এই 3 প্রজাতির কেঁচো জৈব বর্জ্যকে উচ্চ পুষ্টি সমৃদ্ধ সারে রূপান্তরিত করে। এতে গাছের প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে যে ভালো মানের ভার্মিকম্পোস্টের মধ্যে এনপিকের পাশাপাশি কার্বন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, কপার ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকার দরুন টবের মাটির ক্ষেত্রে হোক বা জমির, মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে ফসলের যে গুণগত মান, তার ওজন সঠিকের পাশাপাশি মাটির যে পিএইচ লেভেল সেটাকে ঠিক রাখে। সেজন্যই মূলত এই ভার্মিকম্পোস্ট গাছে দেওয়া হয়। টবের গাছে হোক বা জমিতে কিভাবে ও কতটুকু পরিমাণে এই কম্পোস্ট দেবেন? ভার্মিকম্পোস্ট দুভাবে গাছে দিতে পারেন। প্রথমত, গাছ লাগানোর আগে যখন আমরা মাটি তৈরি করব সেই গাছের জন্য, তখন মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট মিশিয়ে গাছ লাগাতে পারেন। বিভিন্ন রেশিওতে মাটি তৈরি করতে পারেন। ধরুন 50% মাটি নিলেন, তার সঙ্গে 40% ভার্মিকম্পোস্ট, অর্থাৎ এই রেশিওতে মাটি তৈরি করে ফলের গাছ, ফুলের গাছ বা সবজির গাছ লাগাতে পারেন। দ্বিতীয়ত, গাছে চাপান সার হিসেবেও এই ভার্মিকম্পোস্ট দিতে পারেন। মিশ্র সার তৈরির সময় হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই ধরনের উপাদানের সঙ্গে একত্রে মিশিয়ে সেটাকে 1.5 থেকে 2 মাস ডিকম্পোস্ট করে এভাবে মিশ্র সার তৈরি করে, অথবা শুধুমাত্র সরাসরি টবের মাটিতে 1 থেকে 1.5 মাসের ব্যবধানে একবার দিতে পারেন। সেটা যদি 8 থেকে 10 ইঞ্চির কোনো গাছ হয় 1 মুঠো, 10 থেকে 14 ইঞ্চির ক্ষেত্রে 1.5 থেকে 2 মুঠো, আর হাফ ড্রামের ক্ষেত্রে 200 থেকে 250 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। জমির ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে চার্ট রয়েছে সেই অনুপাতে এই ধরনের চাষাবাদের জন্য বিঘা প্রতি যে মাপ দেখছেন সেই পরিমাণে জমি চাষ দেওয়ার সময় দিতে পারেন। যেহেতু সম্পূর্ণ জৈব, সেজন্য মাপ যদি একটু কম বেশি হয় বিঘা প্রতি, সেক্ষেত্রে সেরকম কোনো ক্ষতি হয় না। এই ভার্মিকম্পোস্ট ফুল, ফল, সবজি থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট, ক্যাকটাস, স্যাকুলেন্ট সব ধরনের গাছের ক্ষেত্রে মাটি তৈরির সময় হোক বা সরাসরি টবের মাটিতে এই কম্পোস্ট দেওয়া যায়। এই ভার্মিকম্পোস্ট গাছে দেওয়ার সময় সতর্কতার পাশাপাশি সাবধানতা অবলম্বন করা উচিত। সতর্কতা বলতে, গ্লাভস পরে ভার্মিকম্পোস্ট গাছে দেবেন। অনেকের স্ক্রিনের সমস্যা থাকে, যেহেতু কেঁচোর মল ত্যাগ করে, তো স্ক্রিনের সমস্যা তৈরি হতে পারে। আর সাবধানতা হলো, জৈব বলে অতিরিক্ত বা ঘন ঘন গাছে দেবেন না, তা উপকারের বদলে ক্ষতি হতে পারে। এবার জানবো যে এই ভার্মিকম্পোস্ট কোথায় পাবেন। ফার্টিলাইজারের দোকানে 10 থেকে 15 টাকা কেজি দরে পেতে পারেন। জায়গা ভেদে 5 থেকে 7 টাকার হেরফের হতে পারে। এছাড়া অনলাইন যে সমস্ত মার্কেটিং ওয়েবসাইট রয়েছে
সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্মিকম্পোস্ট, তাহলে 5 থেকে 10 কেজির প্যাকেটে পাওয়া যায়। আপনি প্রয়োজন মতো ক্রয় করতে পারেন। কিন্তু অফলাইন শপিংয়ের ক্ষেত্রে 1 কেজি নিতে পারবেন, আর অনলাইনের ক্ষেত্রে 5 কেজি থেকে শুরু হচ্ছে। তো এটাই তফাৎ। এছাড়া দামেরও একটু হেরফের হয়। অর্থাৎ কেঁচোই হলো কৃষকের বন্ধু, আর মাটির প্রাণ হলো এই ভার্মিকম্পোস্ট। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।